কারবালার ময়দান কেন হলো? ইয়াজিদ ছিল শরাবি, ইয়াজিদ ছিল জেনাকারী, ইয়াজিদ ছিল মিথ্যাবাদী, ইয়াজিদ ছিল ফাসিক, ইয়াজিদ ছিল নামাজ তরককারী। যে ইয়াজিদের কাছে ঈমানের বংশ বলতে নাই, যে ইয়াজিদের কাছে ঈমান বলতে কিছুই নাই, যে ইয়াজিদের মধ্যে শরাবের গন্ধ পাওয়া যায়। হুসাইন শিক্ষা দিচ্ছেন শরাবির সাথে হুসাইনের সম্পর্ক হতে পারে না। যে ইয়াজিদ মিথ্যাবাদী, ওই মিথ্যাবাদীর সাথে হুসাইনের সম্পর্ক হতে পারে না। যে ইয়াজিদ নামাজ তরককারী, সেই ইয়াজিদের সাথে নামাজ তরককারীর সাথে হুসাইনীদের সম্পর্ক হতে পারে না। যে ইয়াজিদ জানাকারী, ওই জানাকারীর সাথে তোমার সম্পর্ক হতে পারে না। ইয়াজিদ শুধু নাম একটা, কিন্তু ইয়াজিদের খাসলতের বিরুদ্ধে যিনি তলোয়ার ধরেছেন তিনি হলেন মাওলা হুসাইন। শুধু তলোয়ার ধরেছেন তা নয়, 9 মুহররম রাত্রি বেলা তো যুদ্ধের দামামা লেগে গিয়েছিল, কিন্তু মাওলা হুসাইন 9 মুহররম যুদ্ধ করতে চান নাই। কেন চান নাই? আমার ইমাম হুসাইন বলেন, আমি জানি আমি কোন দিন শহীদ হব, কারণ আমি জন্মের পরে, আমি যখন ছোট ছিলাম, একদিন আমার রাসূলের কোলে আমি বসা, জিবরাইল আমিন আসলো, জিবরাইল হু 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 করে কান্দে, আর আমার নবী, আমার কামলিওয়ালা নবী, আমার নানা জানের কোলে আমি বসা, জিবরাইলকে রাসূল ডাক দিল, জিবরাইল আলাইহিস সালাম আসলো, ও জিবরাইল তুমি কেন কান্দো? আমার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যে কথা বলবো সেই কথা শুনলে আপনিও কাঁদবেন। বলো বলো কি কথা? বলে আপনার কোলে যে হুসাইন, ওই হুসাইনকে কারবালা নামের জায়গার মধ্যে 3 দিন পিপাসার মধ্যে রাইখা কুরবানির গরুকে জবে করলে পাগে পানি খাওয়াই, কুড়া খাওয়াই, ভুসি খাওয়াই, যত্ন নেয়, গোসল করায়, আপনার আওলাদকে পানির পিপাসায় কাতরায়া কাতরায়া কারবালার ময়দানে কুরবানির গরুর মতো শহীদ করে দেবে। আমার কামলিওয়ালা নবীর চোখের পানি বন্ধ হয় না। আমার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কারবালাতে যান নাই, আপনি যদি ইজাজত দেন আমি কারবালার মাটি আপনাকে দেখাইতে পারবো। সঙ্গে সঙ্গে কারবালার মাটি আনলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবি জানের কাছে ওই মাটিগুলো সংরক্ষিত ছিল। আমার ইমাম হুসাইন বললেন, নানা জান কেন আপনি কাঁদেন? আমার দয়াল নবী বলে, হুসাইন, আমার উম্মতের ঈমান বাঁচানোর জন্য কারবালার ময়দানে তোমাকে শহীদ করা হবে। সেই শহীদের সংবাদ তো হুসাইন আগে পেয়েছিল। কেন আসলো? নানা জানের জবানের হক আদায় করার জন্য, কলেমার হক আদায় করার জন্য, হক আর বাতিলের পার্থক্য করে দেওয়ার জন্য। ওরে মুসলমান, ওরে সুন্নি, আমাদের অনেকে বলেন বাতিলরাও তো নামাজ পড়ে, বাতিলরাও তো রোজা রাখে, তারাও তো মুসলমান, তাদের সাথে কেন আমরা সম্পর্ক করব না? কেন আমরা দূরত্ব রাখবো? আবার আমাদের অনেকগুলো সুন্নি আলেম আছে, তাদের সাথে ঘষাঘষি, মিলামিলি, বুক ডলাডলি করে। আরে জেনে রাখো, এরা বাতিল, এরা কখনো তোমার রাস্তায় আসবে না। যে হুসাইন বাতিলের হাতে হাত দেয় নাই, হুসাইনিরা কিয়ামত পর্যন্ত বাতিলের হাতে হাত দিতে পারে না। ঠিক কি না? সেই হুসাইনের দল দাবি করে আবার বাতিলের সাথে বুক মিলামিলি, হ্যান্ডশেক, মুহাব্বত, নাস্তা বিনিময়, এগুলা হুসাইনিরা করতে পারে। এই জন্য শায়র এলান করেন, শায়র এলান করেন, আল নবী পর জব খঞ্জর চলেগা, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया ও হুসাইন 9 মুহররম যুদ্ধের দামামা লাগায়া দিল। কিন্তু হযরত আব্বাস আলমবরদারের কাছে ইমাম হুসাইন একটা চিঠি লিখে বললেন, যাও যাও এই চিঠিখানা আমর ইবনে সাদের কাছে দিয়ে আসো, আমাকে একদিনের মোহলত দিতে বলো। আব্বাস আলমবরদার মাওলা হুসাইনের কদম আরজি করলেন, ওগো আওলাদে রাসূল, একদিন সময় নেওয়ার কি দরকার? আমরা তো আওলাদে রাসূল, আমরা তো ইসলামের জন্য জান কুরবান দিতে প্রস্তুত। ইমামে হুসাইন বললেন, আব্বাস আলমবরদার, তুমি তো বুঝলা না, গত মাসেও একটা কুরবানি হয়েছে, অর্থাৎ আরবি মাসের শেষ মাস, যেটাকে বলা হয় জিলহজ মাস। ওরে জিলহজ মাসের 10 তারিখে একটা কুরবানি হয়েছে। আজকে মুহররম মাস, আজকে কুরবানি নয়, আগামীকাল
মুহররমের 10 তারিখে একটা কুরবানি হবে। জেনে রাখো ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম। জিবহে আযীম দুব্বা নয়, যেটা ইসমাইলের জায়গায় কুরবানি হয়েছে, ওই কুরবানি হাকিকি কুরবানি নয়। হাকিকি কুরবানি হলো হুসাইনের কুরবানি। কারণ দুব্বা জবাই দেওয়ার আগে আলমে আরওয়ার মধ্যে জিবরাইল যায় জিজ্ঞেস করেছিল, ইসমাইলের কুরবানির বদলে জবেহে আযীম দরকার, কে কুরবানি কবুল করবে বলো? আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীমের তাফসীর করতে গিয়ে বলেন, কখনো কোন দুব্বা জিবহে আযীম হতে পারে না, বড় কুরবানি হতে পারে না। আলমে আরওয়ার মধ্যে সর্বপ্রথম যেই রূহে আকদাস দাঁড়িয়ে বলেছিল আমি কুরবানি আখেরি নবীর জন্য কবুল করলাম, সেই রূহে আকদাসের নাম হলো ইমাম হুসাইন। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ওই জিবহে আযীম হলো ইমাম হুসাইন। এটাও 10 তারিখ হয়েছে, এটাও 10 তারিখ হবে। 10 তারিখের মধ্যে একটা টাইম আছে, মিল আছে। তুমি ইয়াজিদিদেরকে যাইয়া বলবা আব্বাস একটা দিন সময় দিতে, কারণ একটা দিন আমি ইবাদত করব, একটা দিন আমি জিকির করব, একটা দিন আমি তেলাওয়াতে কোরআন করব। আমরা যদি জানি আগামী কালকে আমি মরে যাব, তাহলে একটা দিন সময় পাইলে আগে সম্পত্তি ভাগ করব, এরপরে ব্যাংকের চেক লিখব, এরপরে হুইল লিখব। কিন্তু ইমাম হুসাইন তো বেমিসাল, ইমাম হুসাইন তো বেমিসাল। তিনি বলছেন একটা দিন আমাকে সময় দাও, কারণ মন ভরে খোদার ইবাদত করতে পারি নাই, মন ভরে খোদাকে ডাকতে পারি নাই, মন ভরে আল্লাহর জিকির করতে পারি নাই। একটা রাত কুরআন করব, একটা রাত সিজদার মধ্যে কাটাবো, এই একটা রাত তিলাওয়াতে কোরআনের মধ্যে কাটাবো, আল্লাহর প্রেমের মধ্যে কাটাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইজন্য শায়রে বলেন, প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশকের মামলা সবে জানে না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার মাওলা হুসাইন 9 মুহররম একটা দিন সময় চাইলেন সম্পত্তি ভাগ করার জন্য, ইবাদতের জন্য। জোরে বলেন না, ইবাদত এরে নাই ভাল্লার, মসজিদ নাই ভাল্লার, জুমার দিন তো জাগা নয়, তেলা ডেলি নাই। কিন্তু জুমার পরে যেতে আবার যেতে আসরের নামাজ রক্ত দিয়ে তো 2 কাতারও মানুষ, তাহলে ইবাদত কোথায় গেল? আমরা হুসাইনি দাবি করছি, কিন্তু হুসাইনি হতে পারি? ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হুসাইনি হতে গেলে আল্লাহর সাথে তোমার কি থাকতে হবে? ভালোবাসা। জোরে বলেন না, ভালোবাসা। তো আল্লাহর সাথে ভালোবাসা কিভাবে করা যায়? নামাজ দিয়ে, জিকির দিয়ে, ইবাদত দিয়ে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে আল্লাহ বলে ডাকার দেরি, আমি তোমাকে বান্দা বলে ডাক দিতে দেরি করি না। তুমি যখন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি যখন অধিক পরিমাণে আমি আল্লাহকে ডাকো, তখন তুমি মনে করছো আমি আল্লাহ বেকার হয়ে বসে আছি না, তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকার দেরি, আমি বান্দা বান্দা বলে ডাকতে দেরি করি না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম করতে গেলে কয়েকটা বিষয় দিয়ে করা যায়, নামাজ, জিকির, তিলাওয়াত, বন্দেগী, মানুষের উপকার, এগুলা দিয়ে আল্লাহর সাথে বান্দার কি হয়? সম্পর্ক হয়। 9 মুহররম একদিন সময় নিল। 9 মুহররম যখন সন্ধ্যা মাগরিবের নামাজ আদায় করলো, এই প্যান্ডেলের মধ্যে লাইট আছে। আজকে থেকে 1400 বছর আগে লাইট ছিল, আর যত গুরু আসিল এত কিন্তু লাইট টিউবলাইট ইন্নো আসিল, হেজাক বাতি আসিল, হেজাক বাতি এত তো মেন্টালিবের আধা ঘন্টা আগে কি মারণ হইতো। সব কোতিন দিয়ে বড় বড় মারদার কি ভাম মাইতে মাইতে আতো ডুয়া ধরি দেগি, ইয়ার পর অঞ্জলা দি ফসত মারি, কেরোসিন ঠিক মতো ফুললে জ্বলে, দুও দুই সাইডে লটকাই দিই, মাহফিল চলে, মাইক দুও মাহফিল চলে। কিন্তু এত আশেক আসি, এখন আসে আলহামদুলিল্লাহ, এটার মানুষ আশেক দিয়ে বুঝা যার আল্লাহ কবুল করুন। এখন ইমাম হুসাইন এই
খাইমার মধ্যে তখনকার সময় ছিল, সেখানে আপনার মশাল, আগুনের মশাল, ওই অরতাল গরিবের আগুনের মশাল মিছিল গো বাইনা এ মশালিবে মশাল চারদিকে জ্বলছে। মাওলা হুসাইন মশালটাকে নিভিয়ে দিলেন, নিভিয়ে সবাইকে ডাকলেন, ও আমার আনসারগণ, সহযোগীগণ, এদিকে আসো। সবাই আসলেন, লাব্বাইক ইয়া মাওলা হুসাইন। কেন ডাকলেন? আলো নিভিয়ে দেওয়ার আগে মাওলা হুসাইন বললেন, ওগো আমার আশিক, আমি জানি কালকে তারা কি চায়। আমি হুসাইনের গর্দানা পেয়ে গেলে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, তাদের টার্গেট হচ্ছে আমি হুসাইন। তবে হ্যাঁ, আমার সাথে তোমরা এসেছো, তোমরা তো যুদ্ধ করতে আসো নাই, যুদ্ধের নিয়ত নিয়েও আসো নাই। আমি যুদ্ধ করতে আসলে সৈন্য নিয়ে আসতাম, যুদ্ধ করতে আসলে অস্ত্র শস্ত্র কারখানা নিয়ে আসতাম। আমিও আসছি খেদমতের জন্য, ইসলামের দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে এসেছি, কিন্তু আমি তো যুদ্ধের ময়দানে পড়ে গেছি। আমি তোমাদের কাছে আমি অনুরোধ জানাই, তোমরা আমি হুসাইনকে ছেড়ে চলে যাও। সবাই এই কথা শোনার পরে হু হু করে কান্না আরম্ভ করলেন। ইয়া মাওলা হুসাইন, এটা আপনি কি বলছেন? বলছেন, হ্যাঁ, আমি হুসাইনের জন্য তোমরা তোমাদের জান কুরবানি দিতে পারো না, তোমাদের জান কিমত আছে। বলে, ইয়া মাওলা, আপনার জানের চাইতে আমাদের জান কিমতবান নয়। আপনার জান থাকলে আমাদের জান আছে, আপনি না থাকলে আমরা নাই। আমার মাওলা হুসাইন বললেন, আমি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলছি, তোমরা যদি এখান থেকে আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে নালিশ করব না, তোমাদের পক্ষে সুপারিশ করব। তোমরা আমার সতী সঙ্গী ছিলে। তখন এই কথা বলার পরে একজন মাথা উপরের দিকে তুলেন না, দাঁড়াইয়া হুসাইনের সামনে আদব নিয়ে দাঁড়িয়ে আছেন। মাওলা হুসাইন বুঝতে পারলেন আমি বিপদে পড়েছি। সামনাসামনি একজন মানুষ যখন বিপদে পড়ে, আরেকজন যদি বন্ধু বান্ধব দেখে না ধরে পারে না, ফেলে যেতে পারে না, ইমামে হুসাইন মশালের আগুনগুলাকে একটা একটা করে বন্ধ করে সব জায়গা অন্ধকার করলেন। একটা চাদর নিয়ে চোখের উপর বাঁধলেন, বললেন, তোমরা আল্লাহ এবং রাসূলকে দিকে তাকিয়ে তোমরা চলে যাও, তোমাদের উপর আমার কোনো ধরনের আপত্তি নাই, কিয়ামতের ময়দানও নাই। আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে অন্তর থেকে তোমাদেরকে বিদায় দিলাম। আধা ঘন্টা পর্যন্ত চোখ বন্ধ করে রাখলেন। যখন আধা ঘন্টা পরে খাইমার মশাল জ্বালালো, সবাই মাওলা হুসাইনের কদমে গিয়ে হু হু করে কান্না করতেছে। একজন ব্যক্তিও হুসাইনকে ফেলে যায় নাই। ইয়া মাওলা হুসাইন, আপনি আমাদেরকে যেতে বলতেছেন, মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, আমরা তো আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনার পরে আমাদের এই জীবনের কোনো মূল্য নেই। আব্বাস আলম বরদার মাওলা হুসাইনের কদম ধরে বলতেছে, যদিও বা তিনি হচ্ছেন ভাই, কিন্তু কোনদিন ভাই বলে সম্বোধন করে নাই, শুধু মাওলা মাওলা বলেছেন। ও মাওলা হুসাইন, তোমার কদম ধরে বলতেছি, কিয়ামতের ময়দানে নানা জান রাহমাতুল লিল আলামিন যদি আমাকে বলে, আব্বাস তুই আমার হুসাইনকে ফেলে চলে গেলি, আমার আব্বা জান মাওলা আলী যদি আমি আব্বাসকে বলে, আব্বাস হুসাইনকে তো তোর হাতে তুলে দিয়ে আসছিলাম, তুই কেমনে হুসাইনকে ফেলে গেলি, আমি সেই দিন চেহারা দেখাইতে পারবো না। ইয়া মাওলা হুসাইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সকলে আপনার আগে হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমামে হুসাইন, ইমামে আলী মাকাম, তিনি যখন দেখলেন একজনও গেলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সঙ্গীদেরকে কবুল করো, আল্লাহ তাদের প্রেম মোহাব্বতকে কবুল করো। আওলাদের রাসূলের দোয়া আল্লাহর দরবারে কি? আরো জোরে বলেন, আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে না। আওলাদের রাসূল ইমামে আলী মাকাম সবাইকে খাইমার মধ্যে যেতে বললেন। সবে ইবাদত বندگির মধ্যে মশগুল, ইবাদত করতে করতে রাত 2টা বেজে গেল। ইমাম হুসাইনের চোখে একটু ঘুম আসলো। যখন ঘুম আসলো, হযরত বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের আপন বোন ইমাম হুসাইনের সাথে ছায়ার মতো সব সময় থাকতো। হযরত বিবি জয়নাব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন খেয়াল করলেন সবাই ঘুমায়া পড়ছে, তিনি আস্তে করে বোরকাটা পরে ঘর থেকে একটু বাহির হলেন অন্ধকারের মধ্যে কারবালার ময়দানের মঞ্জর দেখার জন্য। নাকি শত্রুরা কাছে চলে এসেছে, নাকি শত্রুরা গোপনে হামলা করছে। একটু বাইরে যখন বের হলো দেখেন কারবালার মাঝখান থেকে একটা আওয়াজ আসে। আমার হযরত জয়নব এটা কিসের আওয়াজ দেখে মহিলার কণ্ঠের আওয়াজ। সামনের দিকে গেলেন, সামনের দিকে যাইয়া ডাক দিলেন, ও মা তুমি কে এখানে আসো, তুমি কেন কাঁদতেছো? ওয়াই হুসাইনা, ওয়াই হুসাইনা বলে বলে কারবালার ময়দান ঝাড়ু দেয় আর কারবালার ময়দান থেকে বড় বড় পাথরগুলা তুলে নেয়। সামনে যাইয়া বলেন, ওগো মা কে তুমি, তোমার পরিচয় বলো, ঘণ্টাখানা তুলো, তোমাকে দেখে তো মনে হয় তুমি আমাদের কেউ নও, আমাদের সাথে আসো নাই, তোমাকে তো চিনতে পারলাম না। একবার দুইবার তিনবার ডাক দিল, সঙ্গে সঙ্গে ঘণ্টাখানা তুলে ডাক দিলেন, জয়নব। ওরে আমার জয়নব তুই কেমনে আমারে চিনতে পারলি না? আমাকে কি দেখিস না আগে? আমি আর অন্য কেউ নই, আমি তোর মা ফাতেমা। আমি কারবালার ময়দানে ছুটে আসছি পাগল পারা হয়ে, কারবালার ময়দানটাকে পরিষ্কার করেছি। কালকে আমার বাগানের ফুল একটা একটা করে জবে হবে, গোড়া থেকে জমিনে পড়বে। কারবালার ময়দানের পাথরগুলাকে কুড়াইয়া কুড়াইয়া আমি বস্তার মধ্যে নিতেছি, যাতে আগামী কাল আমার হুসাইন যখন দুলদুল গোড়া জুলজানা গোড়া থেকে পড়বে, যাতে হুসাইন ব্যথা না পায়, হুসাইন কষ্ট না পায়, আমার হুসাইনের আওলাদরা কষ্ট না পায়। এই জন্য আমি মা ফাতেমা জান্নাতের ওই বাগানে ঘুমাইতে পারি নাই, আমি জান্নাতের বাগান থেকে সোজা কারবালার ময়দানে চলে আসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমাকে দেখে আমার হযরত বিবি জয়নব ছোট্ট বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতেছে। এতক্ষণ ধৈর্য অটুট ছিল, মাকে যখন দেখলো ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মা সাথে মুহররম থেকে পানি নাই, আমরা না হয় সহ্য করছি, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলা আসগর, কাসেম, আকবর, ছোট ছোট বাচ্চা, মুহাম্মদ, এই যে খাইমার মধ্যে আনসার গোনার ছোট ছোট বাচ্চা কতজন যে বেহুশ হয়ে পড়ে আছে। মা ফাতেমাতুজ জাহরাকে জড়ায়া ধরে কান্না করে দুঃখের কথা বলে। কিছুক্ষণ পর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখখানাকে মুছে বললেন, মা একটু দাঁড়াও, আমার ভাইজান হুসাইন যদি আপনাকে একটু দেখে তার অন্তরটা একটু শান্তি হবে, তার কলিজায় একটু শান্তি হবে, আপনি একটু মেহেরবানি করে একটু দাঁড়ান, আমি ভাইজানকে ডেকে আনি। মাওলা হুসাইনকে যখন ডাকতে গেল, মাওলা হুসাইন উঠলো, উঠার পরে দেখে মা ফাতেমাতুজ জাহরা গায়েব হয়ে গেলেন। আমার মাওলা হুসাইন বললেন, ওগো জয়নব তুমি মা ফাতেমাকে দেখেছো? একটু আগে আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, আমার আব্বা জান মাওলা আলীকে স্বপ্নে দেখেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জিকির ইবাদত চোখের পানি দিয়ে সারা রাত কাটালে। সকালবেলা যুদ্ধের দামামা লাগবা যখন, এই মুহূর্তে ইয়াজিদ এসে আমার মাওলা হুসাইনকে বললেন, এই তলোয়ার বিষাক্ত তলোয়ার তোমার জন্য রেখেছি, এই তলোয়ার দিয়ে তোমাকে টুকরা টুকরা করব, এই বিষাক্ত জহর মাখা তলোয়ার তোমার শরীরে চালাবো। মাওলা হুসাইন হাত তুলে বললেন, আল্লাহ আমি তার জন্য বদদুয়া করছি, যে জহর সে আমাকে দিতে বলতেছে, এই আল্লাহ এই জহর তুমি তাকে দাও। কিছুক্ষণ পরে সে যখন প্রস্রাব করতে গেল, তার লজ্জাস্থান বরাবর একটা বিচ্ছু কামড় দিল, এত বিষাক্ত, সে সেখানে গড়াইতে গড়াইতে বিষাক্ত হয়ে তার লজ্জাস্থান ফুলে গেল আর রক্ত পড়া আরম্ভ হলো, সেখানেই জাহান্নামে চলে গেল। ইমামে হুসাইন কয়েকটি কারামত কারবালার ময়দানে দেখিয়েছেন। পিছনে খাইমার পিছনে গর্ত খনন করে আগুন জ্বালিয়েছিল, যাতে পিছন থেকে শত্রু আক্রমণ করতে না পারে। একজন এসে বললেন, হুসাইন জাহান্নামের আগুন দুনিয়াতে জ্বালায়া দিছো, এই আগুনে তোমাকে পুড়াইয়া মারা হবে। তখন ইমাম
ইমাম হুসাইনের অন্তরে বেশি আঘাত লাগছে, যার নানা জানের কাউসারের পানি পান করে জান্নাতে যাবে, যে হুসাইন সাইয়্যিদি শাবাব মিন আহলিল জান্নাহ, সেই হুসাইনকে জাহান্নামের আগুন দেখায়। আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনে পোড়ায়া মারো। ওই সৈন্য হঠাৎ করে ঘোড়াটা পাগল হয়ে গেল, তাকে পিঠ থেকে ফেলে দিল, তার পাউটা লাগামের সাথে জড়ায়া পড়ল। টানতে টানতে খাইমার পিছনে যে আগুন জ্বলতেছে, এই আগুনের উপর ঘোড়া লাফ দিয়ে চলে গেল, আর ওই কমদক্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে ছাই হয়ে সেখানেই জাহান্নামে চলে গেল। অর্থাৎ বুঝাই গেল আওলাদে রাসূল দোয়া করার দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি। জোরে বলেন না দেরি। এইরকম করে মাওলা হুসাইন আরেকজন দৌড়ে আসলেন। হুসাইন ইয়াজিদের নামে বায়াত না, সাথে মুহররম থেকে 10 মুহররম পানি নাই। এরকম তোমাকে পিপাসায় রেখে মারবো, বলছে তুই আমাকে পিপাসায় রেখে মারবি? পানি যার ঘরের গোলাম, আমি চাইলে হুসাইন পানি চলে আসতে পারে, যেহেতু তুই আমাকে পানির খোঁটা দিয়েছিস। আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি তাকে দুনিয়ার মধ্যে পিপাসার্ত করে মারো। বদদুয়া করার দেরি, হঠাৎ করে এই ব্যক্তিকে ঘোড়ার জমিনে ফেলে দিল। ঘোড়াটা ছিল বড় উত্তম নসলের ঘোড়া, দামি ঘোড়া। ঘোড়াটা তার কথার বাইরে চলে গেল। ঘোড়াটা তাকে জমিনে ফেলে দৌড় দেওয়া আরম্ভ করলো। সে যখন দৌড়ায় ঘোড়ার কাছে যায়, ঘোড়া আবার দৌড় দেয়, আবার সামনে যখন যায় আবার ঘোড়া দৌড় দেয়। ঘোড়ায় মাওলা হুসাইনের গোলাম তো, সুবহানাল্লাহ। খোদার হুসাইনে হয়ে যে তোরে পিপাসার্ত করে মারি বেল্লাই, তোরে মারকুম দিল্লে কই খদ্দু যায় ঘুরাইবে তিয়ে ইতে দুইতে যেতে যাবে ঘুরা আবার কি মারে, আবার 50-100 যাইরে তিয়ে এলে দূরাইতে কণ্ঠ গু ওই আকির রে ফানি ফানি করে দূরত গেয়ে গই। অর্থাৎ হুসাইন বদদুয়া যেরকম, হুসাইনের দোয়াটাও সেরকম। ওর জন্য তো দোয়া করে নাই, কি করেছে? বদদুয়া। ইমাম হুসাইন কারবালার ময়দানে গেলেন, যাওয়ার পরে খুতবা দিলেন, এই ইয়াজিদিরা আমি হুসাইনের দিকে তাকাও, যারা রাসূলুল্লাহকে দেখে নাই তারা আমরা দুই ভাই হাসান হুসাইনকে দেখতো, কারণ আমরা দুনো ভাই ছিলাম শবিয়ে মুস্তাফা, নবী পাকের চেহারা আমাদের মধ্যে রয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার বিরুদ্ধে এসেছো, তোমরা কি কোরআন পড়ো না? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমাদের শানে নাজিল হয়েছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাদের শানে নাজিল হয়েছে, তোমরা কি আমার রাসূলের জবানে শুনো নাই? রাসূলে পাক কি বলে নাই? আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, أخذ بيديه الحسن والحسين فقال من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في الدار ذات يوم القيامة। আমার নবী কি বলে নাই তোদেরকে, যেই ব্যক্তি আমি রাসূলকে, আমার হাসান হুসাইনকে, আমার আলীকে, আমার ফাতেমাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সঙ্গী হবে। তোমরা কি নবীর সঙ্গী হতে চাও না? তারা কোত্থেকে চাইবে? তারা তো টাকার কাছে কি গেছে, কি হয়েছে? বিক্রি হয়েছে। ইয়ারা সুন্নি কলরা দালাল ডাকাতে বদকি আছে রে নাই, অথচ কওমি জনতা জননী দেখি দি তারা আম্মা মা জননী এগুলা ডাকছে কারা? আবার গাইতে দে এখন ইতারা, ঠিক কিনা? উনল দিয়ে টিয়া দিলে লুইদে দিয়া দিলে, আর যখন যখন যেমন তখন তেমন। অর্থাৎ তারা সেরকম হয়, এরকম মুনাফিক এখনো আছে। কিন্তু আওলাদের রাসূলকে ভালোবাসলে জান্নাতে যাবে, হাদিস পড়েছে। কিন্তু টাকার কাছে ঈমান কি করেছে? তখন আমার মাওলা হুসাইন বললেন, তোমরা কি শোনো নাই নবী পাক বলেছেন? হযরত সালমান ফারসি থেকে riwayat, قال قال رسول الله صلى الله عليه وسلم للحسن والحسين من احبهما احببته ومن احببته احبه الله ومن احبه الله ادخله الجنه النعيم। যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমার নবীকে ভালোবাসলো, যারা আহলে বায়াতের মাধ্যমে নবীকে ভালোবাসলো তারা মূলত আল্লাহকে ভালোবাসলো। আর যারা আহলে বায়াতের মাধ্যমে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ বলেন আদখালাহুল জান্নাতিন নাঈম, জান্নাতের 8টি দরজা, যার মধ্যে একটি দরজার নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈম নামের দরজা দিয়ে আহলে বায়াতের আশিকরা ঢুকবে। বড় করে বলে সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এই কথা বললো, এত খুতবা দিল, কিন্তু তাদের অন্তরে কোনো মায়া, জোরে বলেন না মায়া। ওই নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে মারার জন্য তৈরি, তারা তখনও ছিল, তারা এখনো। ইমাম শেরে বাংলার উপর যারা আক্রমণ করেছে, এগুলো হচ্ছে সেই ইয়াজিদের দালাল, সেই ইয়াজিদের দালাল। তারা সামনে আসতে পারে না, সবসময় কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে। এগুলা কাজ হচ্ছে ইয়াজিদিদের, হুসাইনিদের হতে পারে। এখন খুতবা দিলেন, একজন মাত্র হিদায়াত পেল, যার নাম হযরত খুর ইবনে ইয়াজিদ। খুর ইবনে, উনি ব্যতীত আর কেউ ইমাম হুসাইনের পক্ষে আসলেন না। খুর ইবনে ইয়াজিদ ফরিয়াদ করলেন। হযরত খুর ইবনে ইয়াজিদ হলো কারবালার ময়দানের প্রথম শহীদ। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলতেছেন প্রথম শহীদ হচ্ছে হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ একজন ইরানি যুবক, ফারসি যুবক। আগে তো সেটা ইরান ছিল না, ফারসি ডাকতেন, সালমান ফারসি, ফার্স ছিল। এই ইরানের এক যুবক ছিল, 18 বছরের যুবক ওয়াহাব ইবনে আব্দুল্লাহ। বিবাহ করেছে মাত্র 17 দিন। কয়দিন? কিন্তু আওলাদে রাসূলের সঙ্গে হওয়ার কারণে এখনো স্বামী স্ত্রী কি হয় না, সাক্ষাৎ বিবাহ হয়েছে। বিবাহের সাথে সাথে তারা ওই রাসূল পাকের আওলাদের সাথে সফরে গিয়েছিল। ওনার আম্মা ছিল ঘরে, ওনার ওয়াহাব ইবনে আব্দুল্লাহর বিবি ছিল। এখন আম্মা জান যাই নামাজে বসে কাঁদতেছে, আল্লাহর কাছে কাইদা বলেন, আল্লাহ আজকে আমার মাওলা হুসাইনের উপর বড় বিপদ। আমার মাওলা হুসাইনের জন্য আমি মা কিছু করতে পারতেছি না, আমি মেয়ে। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহ আমার স্বামীকে আমি আজকে কারবালার ময়দানে যুদ্ধের পোশাক পরাইয়া পাঠাইয়া দিতাম। আল্লাহ আমার ছেলে মাত্র বিয়ে করেছে, আমি কেমনে তারা বলি যে কারবালায় যাও? বলার মতো তো ভাষা আমার নাই। আল্লাহ আমি কি হুসাইনের জন্য কিছুই করতে পারবো না? খাইমার দরজার কিনারায় সন্তান শুনে চোখের পানি ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, ইয়া আম্মা জান, আপনি কাঁদতেছেন, আপনি মনে করেছেন আমার আব্বা জান নাই, এই জন্য আপনি সাহারা চলে গেছে, আপনার এই ছেলে আছে। শুধু আপনি হুসাইনের আশেক তা নয়, আপনার ছেলে হুসাইনের আশেক। বড় করে বলে সুবহানাল্লাহ। এই যখন বললেন, মা এত খুশি হলেন, বাবা তুই যাবি কারবালার ময়দানে প্রথম শহীদ হওয়ার জন্য? মা আমি যাব। এই যখন বললেন, মা তাকে মাথার মধ্যে হাত বুলাইয়া এত মসে করলেন, এত দোয়া করলেন, হাত বুলাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আজকে, আল্লাহ আমি বড় খুশি, আমি একজন শহীদের মা। কোন শহীদ? যে সন্তান হুসাইনের প্রেমে করবা। এই বলে মা দোয়া করলেন। সন্তান বললেন, আম্মা জান আপনি যদি একটু অনুমতি দেন, আমার বিবির সাথে একটু সাক্ষাৎ করব। মা একদম সামনে দাঁড়ায় গেছে, খবরদার বিবির সাথে সাক্ষাৎ করবি না। বিবির মায়ায় পড়ে যদি হুসাইনের মায়া চলে যায়, তখন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বললেন, মা আপনি কি মনে করেন আমি হুসাইনের মায়া ছেড়ে দিব? না আম্মা জান, আমি শুধু একটু বিদায় নিব, কারণ বিবাহ হয়েছে 17 দিন, এখন একজনের চেহারা একজন দেখি নাই, মেহেদির রং ওরকমই রয়ে গেছে। আম্মা আমি একটু বিদায় না নেই, তার অন্তরে একটা দুঃখ থাকবে। মা বলতেছেন, ঠিক আছে, বিবির কোনো কিছু কিন্তু শুনতে পারবি না, বলে আসবি। মাও সাথে গেলেন, বিবিকে বললেন, বিবি আমি কারবালার ময়দানে যেতে চাই। নববধূর চোখের পানি আর বন্ধ হয় না। তিনি বললেন, যেতে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মা দাঁড়ায় গেছে মাঝখানে, খবরদার হুসাইনের প্রেমের সামনে বিবির কোন শর্ত মানা যাবে? আখিলে বায়াতের এটাকে বলে ইশক, এটাকে বলে মুহাব্বত। তো এই মুহূর্তের মধ্যে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমার মা শর্ত দিয়েছে, মানা যাবে না, তোমার কোন শর্ত মানতে পারবো না। তখন বিবি মাকে বলেন, মা আপনি মনে করেছেন আপনি আর আপনার ছেলে হুসাইনের প্রেমিক, আমি না? আপনি কি মনে করেছেন আমি হুসাইনের আশেক না? বলছে, তাহলে মা তোমার শর্তটা বলো। বলছে, শর্তটা এখানে বলবো না, হুসাইনের সামনে বলবো। সুবহানাল্লাহ বলেন। মাওলা হুসাইনের কুরবতে গেলেন, ওই মহিলা যাইয়া হুসাইনের কদমে ভক্তি আরজ করলেন, তাজিম জানালেন, সম্মান প্রদর্শন করলেন। যাইয়া মাওলা হুসাইনের দরবারে আরজ পেশ করলেন, ইয়া মাওলা হুসাইন, আমার স্বামী
ইরাদা করেছে কারবালার ময়দানে যাবে। হুসাইন গো, আমার স্বামী শহীদ হয়ে যাবে আমি জানি, আমার তাতে কোনো আফসোস নাই, কিন্তু মাওলা হুসাইন আপনার কদমে আরজ আমার। আমি তো এই দুনিয়াতে আমার স্বামীর ভালোবাসা, আমার স্বামীর মোহাব্বত আমি পাইলাম না। এই দুনিয়াতে আমি আমার স্বামীর সাথে একটা রাতের জন্য রাত কাটাইতে পারলাম না। স্বামী স্ত্রীর মায়ার বন্ধন যেই জন্য, সেই বন্ধন তো আমাদের হলো না। ও মাওলা হুসাইন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি শুনেছি শহীদ নাকি শাহাদাত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। সেই জান্নাতে যখন যাবে 70টা হুর তার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওরে আমার মাওলা হুসেন, আমি এই দুনিয়াতে আমার স্বামীকে না পাইলেও আমি যেন জান্নাতে যাইয়া আমার স্বামীর প্রথম বিবি হতে পারি। বড় করে বলেন সুবহান। হুসাইন হাত তুলেন, আল্লাহ আল্লাহ আমার এই মেয়ের দোয়া তুমি কবুল করো, আমিন বলেন না। হুসাইনের দোয়া কি কবুল না হয়ে পারে? জোরে বলেন না পারে। এই দোয়া করলেন হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, 18-20 বছরের যুবক। মা তাকে তার বাবার যুদ্ধের পোশাক পরাইয়া দিলেন। যখন যুদ্ধের ময়দানে যায়, মা বলতেছে, বাবা তুই হুসাইনের গোলাম, খবরদার বাঘের মতো মরবি, ভয় পাবি না, বাঘের মতো যাবি, বিড়ালের মতো না, তুই আমার হুসাইনের গোলাম। মা দোয়া করে বলতেছে, বাবা তুই জিহাদের ময়দানে যাবি আর ইয়াজিদের গর্দান উড়াবি, আমি মা তোর জন্য হাত তুলে রাখবো। আমি ওই হুসাইনের প্রেমিক, যে হুসাইনের বিপদের টাইমে হুসাইনকে ফেলে যাওয়ার প্রেমিক। এই বলে হাত তুললেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা হুসাইনের গোলাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যাইয়া ডাক দিলেন, ইয়াজিদীদেরকে ডাক দিয়ে বলতেছেন, কে আছো তোমাদের মধ্যে? আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহর সাথে যারা আসবে আমার সাথে আসো, আমাকে মোকাবেলা করো, আমার সামনে দাঁড়াও। এই যখন বললেন, বলার পরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে ওয়াহাব, তুমি তো ইরানি গোলাম, আরবি আর আজমির মধ্যে এখনো আরবিরা আজমিদেরকে দেখতে পারে না। আমরা আরবি, তোমরা আজমি, তুমি তোমার আরবি পাঠাও, আরবের কোন বাহাদুর থাকলে পাঠাও। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বললেন, আরবি আজমি পিছনে রাখো, আগে হুসাইনের গোলামকে মোকাবেলা করে দেখাও, তারপর আরবি আজমি আসিও। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তার কিছু তলোয়ারের কৌশল, ঘোড়ার উপর লাগাম ছেড়ে দাঁড়িয়ে, যেরকম স্কুটারের উপর দাঁড়িয়ে অনেকে স্ট্যান্ড করে, তিনি ঘোড়ার উপর দাঁড়িয়ে স্ট্যান্ড করে দেখাইলো। সবাই তাআজ্জব। প্রথমবার একজন আসলো, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তার ছুরির দাঁত দিয়ে বাড়িতে মাথা সসিন্দা করে জাহান্নামের মেহমান বানায়া দিল। পরে দুইজন আসলো, দুইজনকে তলোয়ারের গুতাইতে গুতাইতে মেরে ফেললো। এরকম আস্তে আস্তে 10 জন 12 জন 15 জন আসতেছে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর তলোয়ার কসু কাটা করে। তখন ইবনে জিয়াদ বাহিনী আমর ইবনে সাদ বলতেছে, হুসাইনের বাগানের একজন গোলাম যদি আমাদের 120 জনকে জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে তা কুরাইশিরা তো এখনো বাকি রয়েছে, মাওলা আলীর আওলাদরা তো এখনো বাকি রয়েছে, তাদেরকে মোকাবেলা কিভাবে করবা? ওয়াহাবের সামনে দাঁড়াবে এমন কোন বাপের বেটা নাই। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ ডাক দেয়, তোদের পালোয়ান থাকলে গোলামের কাছে পাঠা, হুসাইনের গোলাম ফয়সালা করে দিবে। দেখে সামনে যাইতে পারে না কেউ। তখন আমর ইবনে সাদ বলল, চারিদিক থেকে ঘিরে নাও, ঘিরে তীর মারতে থাকো। যখন সবাই চারিদিক দিয়ে ঘিরে ফেললো, আচ্ছা বলেন তো, একটা বাঘকে যদি 1000 কুকুর যদি চারিদিক থেকে ঘিরে ধরে যদি কামড়াতে থাকে, ওই বাঘ তো আর পারে না, কয়জনকে মোকাবেলা করবে? আরবের শান হলো একজনের বিরুদ্ধে একজন আসা। এখন তারা হাজার হাজার সৈনিক চারিদিক থেকে ঘিরে 20-30 হাত দূর থেকে তীর ধরলো, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহর দিকে তীর মারতেছে। আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে, তীরগুলা সেভাবে পড়তেছে। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর শরীর জাজরা জাজরা হয়ে গেল। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কারবালার ময়দান থেকে পিছনে ফিরে গেলেন। কারণ কি? সামনে হচ্ছে ইয়াজিদি বাহিনী, পিছনে হচ্ছে মাওলা হুসাইন। দূর থেকে মা দেখতেছে আর চোখের পানি ছাড়তেছে। মা কেঁদে বলতেছে, আল্লাহ আমার ওয়াহাবের শাহাদাতকে তুমি কবুল করো, আল্লাহ আমার হুসাইনের এই পক্ষে শাহাদাতকে কবুল করো। আমি মা যেন কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা, শহীদের মায়ের মর্যাদা
পাই মতো আল্লাহ দোয়া কবুল করো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ মনে মনে বলা আরম্ভ করলো, কে পর্দা উঠাও শাহে মদিনা, কে পর্দা উঠাও শাহে মদিনা, कि जलवा दिखाओ नूरे मदीना, सलातुन या रसूलल्लाह अलैकुम। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তখনও জিন্দা, মাটির মধ্যে গেড়ে বসে পড়লেন। সামনেও পড়তে পারে না, সামনে পড়লে সামনে তীরগুলা ভিতরে আরো ঢুকবে, পিছনে পড়লে পিছনে তীরগুলা বুক ছিঁড়ে বের হবে। ওইভাবে তলোয়ারের উপর ঠেক দিয়ে গর্দানাটাকে নিচু করে মাওলা হুসাইনের দিকে তাকিয়ে শুধু দুই চোখের পানি ছেড়ে তাকিয়ে আছে। তখন আমর ইবনে সাদ বললেন, এটা হুসাইনের বাগানের প্রথম উপহার, তার মাথাটা কেটে হুসাইনের কাছে ফুটবলের মতো নিক্ষেপ করো। তখন সামনে ইয়াজিদের ওই কোতোয়াল আসলো, জল্লাদ আসলো খড়ক নিয়ে, বড় তলোয়ার নিয়ে গর্দানা কাটার জন্য। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তেছে, বুকের কলিজা ফাটা রক্তগুলা বের হচ্ছে, সাথে সাথে কলিজাগুলাও ছিঁড়ে ছিঁড়ে বের হচ্ছে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর চোখে মুখে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মুখে মুস্কি হাসি। জল্লাদ বলতেছে, ওরে ওয়াহাব, তোর মওতের টাইম আসছে, তুই মুস্কি মুস্কি হাসিস। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বলেন, এই জল্লাদ, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা দেখি তুমি তা যদি দেখতাম তুমিও খুশি হয়ে যেতা। বললেন, তুমি কি দেখো? বলতেছেন, আল্লাহর জাতের কসম, আমি আমার সামনে দয়াল নবী, আমার রহমাতুল লিল আলামিনকে দেখতেছি। আমার নবী ডাক দিয়া বলে, ওয়াহাব, দেরি করিস না রে, দেরি করিস না, আমি রাসূলুল্লাহ তোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। ও জল্লাদ, তোর কাজ তুই শেষ কর, আমার কাজ আমাকে করতে দে। এই জন্য শায়ের বলেন, রাসূলে কিরাম কি রওজা को देखो, रसूले किराम की रौजा को देखो, हकीकत में काबा है, काबा को देखो, सलातुन या হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ তিনি মুস্কি হাসছেন, আর জাল্লাদ পিছন থেকে খড়কটা এমন ভাবে চালালেন, মারা দেরি ওনার সর মুবারক জুদা হয়ে গড়াইতে গড়াইতে নিচের দিকে পড়ে গেল। হযরত ওয়াহাব ইবনের জবানে চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কি দুনিয়ার মেহমান না জান্নাতের মেহমান? ওনাকে ইস্তেকবালিয়া জানাচ্ছেন, তিনি কি রাহমাতুল লিল, আর জোরে বলেন না রাহমাতুল লিল। তার গুণ কি ছিল? তিনি হুসাইনের প্রেমিক ছিলেন। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মরা, তারা কি জিন্দা জিন্দা রেখেছেন কে? তো এগুলা আসলে একটা ঘটনা বলতেই, এগুলা যদি কারবালার ওয়াজ যদি এক মাসও যদি করি, এই কারবালার মাহফিলের ওয়াজ অন্তত পক্ষে আমি আমার মসজিদে 2 মাস আলোচনা করি। 2 মাস জুমার আলোচনা, কারবালার হয় কয় মাস?
আমাকে বলো যে হুজুর এত লম্বা এই তিন ওয়াইজ হন্তম মনতায় কেন গরন কেন আখদি জানন করিব কারণ ন জানিলে প্রেম কি জিনিস আহলে বায়াতের প্রেম ইয়ান তুমি বুঝতে না ঘটনা ইয়ান আধা ঘন্টায় কম যায় কিন্তু প্রেম যেতে ভিতরে ঢুকি যাবে কই এত ভিতরে যেতে কে আগুন জ্বলি উঠিব এত তত দুনিয়াদারি বালা লাগতো না এত আওলাদের রাসূল বালা লাগতো ঠিক কি না এই জন্য বাবা এরকম আগলে বায়াতের ঘরানা কুরবানি হতে হতে আনসারগণ কুরবানি হলেন আওলাদগণ কুরবানি হলেন আওলাদের মধ্যে কারা কারা কুরবানি হলেন একটু নামটা বলে দেই এরপরে মাওলা হুসাইনের শাহাদাত দিয়ে আলোচনা ইখতিতামের দিকে যাব হযরত আব্দুল্লাহ ইবনে আকিল হযরত আব্দুর রহমান ইবনে আকিল হযরত জাফর ইবনে আকিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবুন ইবনে আব্দুল্লাহ আবু বকর ইবনে হাসান ওমর ইবনে হাসান আব্দুল্লাহ ইবনে হাসান কাসিম ইবনে হাসান মুহাম্মদ আলী আসগর উসমান ইবনে আলী আব্দুল্লাহ ইবনে আলী জাফর ইবনে আলী আব্বাস ইবনে আলী আলী আকবর ইবনে হুসাইন আলী আসগর ইবনে হুসাইন এই রকম কুরবানি হতে 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 আব্দুল্লাহ ইবনে হুসাইন সহ মাত্র দুইজন ব্যক্তি জীবিত রয়েছেন পুরুষের মধ্যে একজনের নাম হলো ইমাম জাইনুল আবেদিন আরেকজনের নাম হলো ইমামে হুসাইন কয়জন আর কোন পুরুষ নাই কুরবানি হতে হতে মাত্র দুইজন ব্যক্তি জাইনুল আবেদিন তিনি দাঁড়িয়ে গেলেন তার 104 ডিগ্রি জ্বর তিনি দাঁড়াইতে পারেন না বললেন আব্বা জান আমাকে ইজাজত দেন আমি যুদ্ধের ময়দানে যাই বললেন বাবা তুমি তো দাঁড়াইতে পারছো না যে আব্বা জান আমার হাতের সাথে কাপড় দিয়ে শক্ত করে তলোয়ারটা বেঁধে দেন আমি ঘোড়ার উপর তুলে দেন অন্ততপক্ষে দুই চার জনে জিন মারতে পারি আর না পারি কিন্তু আব্বা জানের মহব্বতে নানা জানের মহব্বতে ইসলামের মহব্বতে তো কুরবানি হতে পারবে সুবহানাল্লাহ তখন বললেন না ওগো কলিজার টুকরা জাইনুল আবেদিন আমি তোমাকে যেতে দিব না বললেন আব্বা জান আমার আচ্ছা কারবালার ময়দানে যাও বুঝো তোমার কাজ আরো বড় কারণ তুমি শহীদ হয়ে গেলে তো আমার যদি আমার ইমাম জাইনুল আবেদিন শহীদ হয়ে গেলে গৌসে পাক তো আমরা পাইতাম না খাজা বাবা পাইতাম না বারাউলিয়া পাইতাম না গাউসুল আজম মাইজবান্ডারি পাইতাম না মুহসিন আউলিয়া পাইতাম না বদর আউলিয়া পাইতাম না গরিবুল্লাহ শাহ পাইতাম না আমানত শাহ পাইতাম না সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি পাইতাম না আজকে যা পেয়েছি ইমাম জাইনুল আবেদিনের কারণে পেয়েছি তবে হ্যাঁ জেনে রাখো ইমাম জাইনুল আবেদিন একাই জীবিত ছিল কিন্তু তার আওলাদ সারা বিশ্বের মধ্যে পাওয়া যায় ইয়াজিদের আওলাদ খুঁজলেও পাওয়া যায় না ঠিক কি না সঙ্গে সঙ্গে একটা হলদে কালার পাগড়ি পরিয়ে ইমাম জাইনুল আবেদিনের মাথায় দিয়ে খিলাফত এবং বেলায়েত খিলাফত এবং বেলায়েত দুটোটা দিয়ে বললেন বাবা তোমার দায়িত্ব আরো বেশি তুমি থাকো ইমাম জাইনুল আবেদিন মুর্শিদের হুকুম পালন করলেন কারণ কি ওরে দাসের ধর্ম সেবা কর্ম এটা হতে বান্দারি গান দুও গাইবেল্লা বলি সিরিয়াকে পাঠাই দিয়ে ওরে দাসের ধর্ম সেবা কর্ম হেরে নামটি শুধু জপনা মৌলা নামটি শুধু জপনা রাজি কি বে রাজি মুর্শিদ রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না আরে খোদা যদি বেচা যাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আরে খোদা যদি বেচা যাইতো আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব কেদে মরতাম আমরা গরিব কেদে মরতাম দয়ালে নাম তোর হইতো না ও মৌলা দয়াল নাম তোর হইতো না রাজি কি বে রাজি খুদা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি
জানি না দাসের ধর্ম সেবা করব, দাসের ধর্ম সেবা করব, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। সালাতুনিয়া ইমামে হুসাইন যুদ্ধের পোশাক পরে তৈরি হয়ে গেলে তারিখে বাগদাদের মধ্যে বলে ইমামে হুসাইনকে আরবের শান হলো কেউ যখন যুদ্ধে যায়, কোন সন্তান যখন বা কোন ব্যক্তি যখন যুদ্ধে যায় তার মুরব্বীরা তাকে ঘোড়ার উপর তুলে দেয়, হয় বাবা তুলে দেয়, নাহলে দাদা তুলে দেয়, না হলে চাচা তুলে দেয়, অথবা কোন পালোয়ান তুলে দেয়। এটা গৌরব আরবে। কিন্তু ইমাম হুসাইন দেখলেন ইমাম হুসাইনকে ঘোড়ায় তুলে দেওয়ার মতো কোন পুরুষ নাই। বিবি জয়নব ইমাম হুসাইনের বোন, তিনি বললেন ভাইজান আজকে পুরুষ বলতে আর কেউ নাই, আমি বোন হয়ে আপনি ভাইজানকে জুলজানা ঘোড়ার উপর তুলে দিলাম। ওরে চোখের পানি সারে বলতেছে ছোটবেলায় মা হারাইছি, আমি জয়নব বুঝগালে মাওলা আলী বাবা হারাইছি। মা হারা বাবা হারার পরে মনে করছিলাম আমার ভাইজান ইমামে হাসান বিষ খাওয়ায়া তারে শহীদ করলো। ও হুসাইন ভাইজান তুমি ছাড়া আমার কেউ নাই, আজকে তোমাকে কারবালার ময়দানে পাঠাইতেছি, আমার মন তো মানে না, কিন্তু নানা জানের হক তো আদায় করতে হবে। জুলজানা ঘোড়ার উপর তুলে দিয়া ইমামে হুসাইন যখন জুলজানা ঘোড়ার উপর উঠে ঘোড়ার লাগামটাকে টান দিয়া বলে জুলজানার সামনে যা। একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাক দেয়, জুলজানা যায় না। জুলজানারে তুই আমি ইশারা করলে তুই দৌড় দিস কেন, তুই সামনের দিকে যাস না? দেখে জুলজানা কুরাল চোখ দিয়া বড় বড় টপ টপ করে পানি পানি দেখতেছে, আর একটা কান্নার আওয়াজ, চিকন চিকন কান্নার আওয়াজ কোত্থেকে যেন বাইশে আছে। দেখে জুলজানার দুইটা পাও ধইরা একটা 4 বছরের কন্যা যার নাম সকিনা, ইমামে হুসাইনের কলিজার টুকরা কন্যা সকিনা জুলজুল গুরার জুলজানা গুরার পাল দুইটা দইরা বলে জুলজানা রে আমার কেউ নাই বাবা ছাড়া, সবাইকে শহীদ করে দিছে, আমার বায়াজগরকে তীর মাইরা জখম করে শহীদ করেছে, আমার ভাইজান কাসেমকে টুকরা 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 করেছে, আমার ভাই আলী আকবরকে নেজা বর্ষে দিয়ে কলিজার কোটা বাগির করেছে, আমার ভাই কাসেম, আমার ভাই আমার ভাই আমার ভাই মোহাম্মদ, আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাই ওসমান, আমার চাচা আব্বাস, একে একে সবাইকে শহীদ করছে, আমার আব্বাস ছাড়া আর কেউ নাই। দুই চোখের পানি ছেড়ে বলে ইয়তীমোं का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ शाहे मदीना, मदीने में जाओ पलट कर न आओ, मदीने में जाओ पलट कर न आओ, वही घर बनाने का जी चाहता है। सलातुनिया আর একটু দরুদ শরীফ পড়েন, সলাতুনিয়া।
ইমাম হুসাইন কারবালার দিকে রওনা দিতে পারেন। আপনারা জানেন পৃথিবীতে যত বাবা আছে মেয়েকে বেশি কি করে, মায়া করে, আর যত মা আছে ছেলেকে। আমার মেয়ে আমাকে আজকে ফোন দিয়ে বলছে, বাবা আমার জন্য একটা মার্কার কলম আনবে, বোর্ডের মধ্যে লিখবে। আমি মাহফিল থেকে যেতে রাত হবে, আমি আরেকজনকে ফোন দিছি যে আমার মেয়ের জন্য কি নিয়ে যাবে, মার্কার কলম, আমার মেয়ে লিখবে। মেয়েকে বাবা সবসময় বেশি আদর করে, মেয়েরা কলিজা টুকরা হয় বাবার কাছে। আমার হযরত সকিনা তিনি বলতেছেন, যেই দিন থেকে আমি বাবাকে চিনছি ওই দিন থেকে জীবনে কোনোদিন বালিশে ঘুমাই নাই, বাবার বুকে ঘুরতেছি। আর আমার আব্বা আমাকে রাত্রিবেলা নাতে মুস্তাফা শোনায়া শোনায়া ঘুম পাড়াইত। ইমামে হুসাইন সকিনাকে গোড়া থেকে নেমে, সকিনা আয়, মা আমার বুকে লাগ, শেষবারের মতোই বুক আর পাবি না। কারবালার ময়দানে বুকের মধ্যে 113টা তীর পড়বে, 34টা 32টা তলোয়ারের আঘাত, 24টা বল্লমের সেদাই কলিজা বরাবর হবে। সকিনা এই কলিজা লাগতে পারবি না, বাবার বুকে একটু লাইগা নেই, বুকের মধ্যে জড়াইয়া হযরত সকিনাকে যখন ডাক দিল, সকিনাও লাফ দিয়া যাইয়া বাবার গর্দানার মধ্যে এইভাবে হাত দিয়া ধরল যাতে ছুটাইতে না পারে, পাও দিয়ে ধরল কোমর বরাবর যাতে ছুটাইতে না পারে। বাবাও কান্দে, মেয়েও কান্দে। আব্বা জান আপনি শহীদ হয়ে গেলে কে আমাকে নাচ শোনাবে? আল্লাহর কাছে হুসাইন বলেন, ও আমার মাওলা, আমার মেয়েকে চোখে তুমি ঘুম এনে দাও। আমার মেয়ে না ঘুমাইলে আমি তো যাইতে পারবো না, সে তো আমারে ছাড়ে না। হুসাইনে পাক কাঁধের মধ্যে নিয়ে নাতে মুস্তাফা শোনাই দেয়, রে না বি पर पड़ा रहूंगा, पड़ेगी रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। खिलाफ माशुक के कुछ हुआ है न कोई आशिक से काम होगा, खुदा भी होगा उधर भी ये दिल जिधर वो आली मकाम होगा। सुभान अल्लाह। उन्होंने मैं इतना आस्ते गुरु सबूत किया गया, ओए कोई तो खुदा मैं ये सबूत किया नहीं दे, ए नास्ते गुरु लोई बीबी जाइने बोरा तो तुली देखो दो बोन, आर कोई जट्टू रो बोरे कोई जल्ले बाजे रे, आयशो इशेगी लार में इफ़ुआ यतीमों से, आर यतीमों रे तू कौन दिन यतीम ना बनाई, निजुर मायरे जल्ले लालन फालन करो, आर मायरे लेके लालन फालन करीबे। इमाम हुसैन करबलार मैदाने जाए शायर बोलें, तो बाजो आए है करबला से हजारों सदमे उठा रही है हुसैन इब्ने अली के गम में लहू की आंसू बहा रही है। करबलार मैदान की যুদ্ধের দাম আরেকবার খুতবা दी, কিন্তু দুটি अन्वेषण पागल। इमाम हुसैन जते जुल्फिकार तलवार बाहर गई, ये जुल्फिकार कौन सी तलवार है? ये वो तलवार जिससे काफिर भी कटता है, मुनाफिक भी कटता है, शैतान भी कटता है, जिन्नत भी कटता है। এটাই তলোয়ার যেটা দিয়ে কাফেরও কাটে, মুনাফিকও কাটে, শয়তানও কাটে, জিনও काटे। ये कौन सी तलवार है? जो तलवार उहूद के मैदान में जब काफिरों ने रसूल पाक को घेरा में ले लिया,
और रसूल पाक की खिलाफ तलवार उठाया। मौला अली ने सामने खड़े होकर डांट करके काफिर के साथ मुकाबला किया और मुकाबला करते करते मेरा मौला अली की तलवार टूट गया। उस वक्त मेरा मौला अली ने रसूल पाक की दरबार में जाकर अर्ज किया, या रसूल अल्लाह, मेरा तो तलवार टूट गया, मैं मुकाबला कैसे करूंगा? मेरे रसूल ने हाथ उठाया, अल्लाह ने जिब्रील की मारिफत एक तलवार भेजा जन्नत से, जिस तलवार का नाम है जुल्फिकार। सुभान अल्लाह, अल्लाह अकबर। या रसूल अल्लाह, যে তলোয়ারের নাম কি, যেটা একবার বের হলে এটাকে বন্ধ করার ক্ষমতা কারো। ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার নিয়ে যখন নেমে পড়ল, ওরে কসু কাটার মতো কাটে। ডান দিকে যখন যায় ডান দিকে লাশের বন্যা হয়ে যায়, সামনে যখন যায় লাশের বন্যা হয়ে যায়, বাম দিকে যখন যায় লাশের বন্যা হয়ে যায়। এক রাওয়ায়াতের মধ্যে আছে 5000 ইয়েজিদিদেরকে জাহান্নামে পাঠিয়েছেন ওই শেরে খুদার বাগানের কুওয়াত। কেন কেমনে পারলো? অনেকে বলবেন এগুলা কোনো কথা নেই। খাইবরের ময়দানে মওলা আলী অসুস্থ শরীর নিয়ে ওই যে খাইবরের দুর্গের দরজা যেটাকে উঠানোর জন্য 40 জন লাগে, ওই খাইবরের দরজা বাম হাতে টান দিয়ে 40 হাত দূরে যিনি নিক্ষেপ করেছিলেন তার নাম মওলা আলী। শের খুদা কাররামাল্লাহু ওয়াজহাহু, ওই শের খুদার আওলাদের গায়ে কি শক্তি কম? और यजीदिদেরকে কসু কাটা কাটে সীমার বলে কে আছে? জুলফিকার তলোয়ারটাকে থামাও, কেউ থামাইতে পারে না। আমর ইবনে সাদ বলে কে আছো? জুলফিকার থামাও, জুলফিকার থামাইতে পারে না। খুলি বলে জুলফিকার থামাও, জুলফিকার থামাইতে পারে না। সীমার বলে জুলফিকার থামাও, থামাইতে পারে না। জিলজৌশন বলে জুলফিকার থামাও, হুরমুলা বলে জুলফিকার থামাও। ইয়াজিদিদেরকেও জুলফিকার থামাইতে পারে না। কাটে আর কাটে, কাটে আর কাটে, কাটে আর কাটে, কিন্তু কথা নাই, বার্তা নাই, শব্দ নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে জুলফিকার থেমে পড়ল। আস্তে আস্তে জুলফিকার মাটির দিকে নেমে পড়ল। আশেক বলে, হুসাইন রে, জুলফিকার কেন থেমে গেল? আর একটু জুলফিকার চালাও, ইয়াজিদিদের বংশ নির্বংশ হয়ে যাক। হুসাইন বলে, জুলফিকার কেন থামলো? জুলফিকার থেকে জিজ্ঞেস করো। ওরে জুলফিকার, তুই তো থামার কথা না, কেন থামলি? জুলফিকার বলে, একটা শব্দ শুনে দেখো। কিসের আওয়াজ? শব্দ শোনা যায় কারবালার ময়দানে। কিসের শব্দ? আজান ফজিদ আজান। জুলফিকার হদা আজান ফজিদের মনে আজান। থেমে গেল তলোয়ার। এই তলোয়ার যখন থেমে গেল, ইমামে হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্তিময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, তুমি রুজু হও ইলা রাব্বিক, তোমার রবের দিকে। কারবালার ময়দানে হুসাইন রবের দিকে রুজু হয়েছে। যখন যুদ্ধের ময়দানে গেলেন, রাদিয়াতাম মারদিয়া, মাওলা ওনার উপর রাজি, উনিও মাওলার উপর। আল্লাহ বলতেছেন, ও হুসাইন, যখন আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি, এখানে যুদ্ধ করার দরকার? তখন আল্লাহ কি বললেন? ফাদখুলি ইবাদি ওয়াদখুলি, তুমি এখন ইবাদতের মধ্যে দাঁড়াও। হুসাইন কুরআন শহীদ হচ্ছেন, কিন্তু কুরআনের আয়াতকে অক্ষরে অক্ষরে ফলো করছে। আল্লাহু আকবার। সানা কেরাত রুকু ইয়া খুতুন হদে ইমাম হুসাইন রক্ত মাখা আসিন্দি হদ হুসাইন উযু হতে বানাই ইতরে মন হদে গুতাইল গরর জানা দিবিতাম কি দিবি কি গুতাইল গরর জানা হদ আর দিন ভিডিস আই জানার বদ আ গুইলে সাবতি তো গুত নক্ত কি বলে উযু বানাইয়ে না ওটা হারে কি হদ দে উযু নাফা করলে উযু আইয়ে দে হুসাইন ইবনে নাফা কেন হুসাইনের মাই বেন মা যতদিন জিন্দা আছে 30 দিন নামাজ পড়তে আর মা কোলে 30 দিন নামাজ পড়ি তারে কিয়া
কয়েকদিন আল্লাহর পক্ষ থেকে রুখসত দিয়ে অসুবিধার কারণে, কিন্তু মা ফাতেমা যখন জিবে 30 দিনে 30 দিন কি হইতো নামাজ পড়তে আর উযু বানাইয়ে না, উযু সারে করে তো নাই শি ওরা তিবের শিখো উযু বানাইয়ে না, জুতা দি বিটতে কোন হয় না হয়। ইমাম হুসাইন রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আমর ইবনে সাদ বলতেছে এ শিমা এ খুলি তাড়াতাড়ি যাও হুসাইনকে এতটুকুর মধ্যে শহীদ করো। কেন বলছে হুসাইনকে যদি এখন শহীদ না করো, একবার সালাম ফিরে যদি দাঁড়ায়, ইনাকে শহীদ করার মতো ক্ষমতা কারো নাই। তখন সীমার বা খুলি দুইজনের একজন, অনেক কিতাবে সীমার বলেছেন, অনেক কিতাবে খুলি, আবার অনেকে বলেছেন যিনি সীমার তিনি খুলি। এই বিআদব লাঈন লানত মুনাফিক কাফের মরদুদ, ইসলাম থেকে খারেজ বেঈমান, এই বিআদব ইমাম হুসাইনের গর্দানা বরাবর গেল, যাইয়া তলোয়ারটাকে গর্দানে দিল। ওরে আমার হুসাইন, তলোয়ারের নিচেও নামাজ পড়ার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এ মুসলমান, আযান তো তোমাদের এখানেও হয়, বৃষ্টি পড়লে মসজিদে মুসল্লি নাই, একটু করে ব্যথা পাইলে মুসল্লি নাই। হুসাইন বলে জগতের মানুষ, হুসাইনি দাবি করলে শুধু হবে না, প্রমাণ করতে হবে। 113টা তীরের জখম, 34টা বল্লমের, 34টা তলোয়ারের আঘাত, 24টা বল্লমের সেদা নিয়ে আমি হুসাইন নামাজ সারি নাই, নামাজ সারি নাই। যদি হুসাইনি দাবি করো, আজকের মাহফিল থেকে শিক্ষা নাও। যদি মাওলা হুসাইন এত কষ্ট করেও নামাজ না ছাড়ে, আমরা হুসাইনিরাও নামাজ আর মসজিদ ছাড়তে পারি। সীমান নামের গুনাহগার পাপী বান্দা গর্দানার উপর ছুরি চালাইল। রাসূলে পাক ডাক দিয়া বলে, হুসাইন নামাজান তোরে কাঁধে নিয়ে নামাজ পড়েছিলাম, সিজদার মধ্যে তোরে কাঁধে নিয়ে রাখছিলাম, মাথা তুলি নাই। হুসাইন আমার ওই সিজদার হক আদায় কর। মাওলা আলী বলে, ওরে আমার কলিজার টুকরা, তোরে আমি বেলায়েতের তাজ পরাইছি, বেলায়েতের হক আদায় কর। মা ফাতেমা বলে, ওরে আমার হুসাইন আমার দুধের হক আদায় কর। ইমামে হুসাইন বললেন, মা গো, মাওলা আলী গো, দয়াল নবী গো, আমি হক আদায় করার জন্য প্রস্তুত। যখন ছুরিটা গর্দানের উপর বসে 3 দিন যাবত পিপাসায় কাতর, ওই গর্দানার মধ্যে যখন ছুরি বসায়, একবার চিন্তা করো, হুসাইন যখন জন্ম নিয়েছিল, জন্মের পরে মা ফাতেমার বুকে ছিল, রাত্রিবেলা মা ফাতেমা ঘুমায়া যাইতো, খিদার যন্ত্রণায় হুসাইন কান্না করতো। রাসূলে পাক হুজরা থেকে বের হয়ে মা ফাতেমার ঘরের দুয়ারে ছটফট করতো। সকালবেলা ডাইকা বলে, ফাতেমা আমার হুসাইন রে কান্দায়ও না, আমার হুসাইন কাঁদলে আমি নবী সহ্য করতে পারি না। ওই হুসাইনের গর্দানায় যখন ছুরি চালায়, আমার রাসূল কিভাবে সহ্য করছে, আমার আলী কিভাবে সহ্য করছে, মা ফাতেমা কিভাবে সহ্য করছে। ওরে যত জোরে ছুরি চালায়, তত জোরে হুসাইন বলে সুবহানা রাব্বিয়াল, আরো জোরে বলেন না সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য শায়ের বলেন, রক্তে লালে লাল হইল কারবালার ময়দানে, হায়রে রক্তে লালে শহীদ হলো ইমামে হুসাইন নবীর জানের জান, শহীদ হলো ইমামে হুসাইন নবীর রক্তে লালে। ইয়াজিদ সেনা সীমারে এসে হুসাইনের বুকে বসে, ইয়াজিদ সেনা সীমারে এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটবে গলা, ছুরি দিয়ে কাটবে গলা, বাঁচবে না আর প্রাণ, রক্তে লালে লাল হইল, হায়রে রক্তে লালে লাল হইল।
ইমামে হুসাইনের গর্দানের উপর যখন ছুরি চালায়, যত জোরে ছুরি চলে তত জোরে সুবহানা রাব্বিয়াল আলা। চামড়া মুবারক যখন কাটলো, রক্তের ফোয়ারা পড়া আরম্ভ হলো। সূর্য ডাক মাইরা বলে, আল্লাহ হুসাইনের শাহাদাত দেখার ক্ষমতা নাই। আসমানের মধ্যে মেঘ জমা হয়ে গেল, বৃষ্টির পানি পড়ে, যেইভাবে আজকে বৃষ্টি পড়েছে গতকালকেও পড়েছে, তবে পানি নয় রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা। আসমানও কান্দে, জমিনও কান্দে, জিন্নতরা আয় হুসাইন ওয়াই হুসাইন বলে কান্দে। আসমান জমিন দুই চোখের পানি সারে। সূর্য যত জোরে চলে, গোস্তের লোয়া গুলা এক একটা গর্দানার চিরে। হুসাইন তত জোরে বলে সুবহান রাব্বিয়াল। রগ একটা যখন কাটে, ঠাস করে রগ যখন চিরে, রক্তগুলা ফোয়ারার মতো ফিনকিরি মাইরা আসমানের দিকে ওঠে। যাইয়া দেখে আমার রাসূল পাক রক্তগুলাকে শিশির মধ্যে জমা করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, যেই সময় শহীদ হয়েছে ইমামে হুসাইন, রাসূল পাক তাকে ডাক দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি দেখলেন রাসূলের মুখের মধ্যে ধুলিবালি, চুলের মধ্যে ধুলিবালি, সিগারেটে মুলি, চোখের মধ্যে পানি। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশান কেন? হাতের মধ্যে কিসের বোতল? বলে আমার হুসাইনের রক্তের বোতল, আমি হুসাইনের রক্তগুলা জমা করেছি। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কিয়ামতের ময়দানে আমার হুসাইনের পাগল, আমি নবীর পাগল যখন বেসাহারা হয়ে যাবে, আমি এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। গর্দানা কেটে যাচ্ছে। হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? আমরা যখন নামাজে দাঁড়ায়, মুসাব বসলে আগে কি মারি, আর ইনি কি চলতেছে? ছুরি। উনি কিন্তু কোন নড়াচড়া, যত জোরে ছুরি চলে তত জোরে সুবহানা রাব্বিয়াল আলা। হুসাইন তুমি কি ব্যথা পাও নাই? মাওলা হুসাইন বললেন, তোর নামাজ আর আমার নামাজ কি এক? ও হুসাইন তুমি কেমন নামাজ পড়েছো? বলে আমি এমন নামাজ পড়েছি যেই নামাজ রাসূলুল্লাহ পড়তো। আমি এমন নামাজ পড়েছি যেই নামাজ রাসূলুল্লাহ মাওলা আলীকে শিক্ষা দিয়েছেন, মাওলা আলী আমাকে শিক্ষা দিয়েছেন। কেমন নামাজ? বলে ছুরি চলে, ব্যথাও লাগে, তবে ব্যথা আমি পাই না। কেন পান না? বলে যখন আমি হুসাইন নামাজ পড়ি, আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। আমার গর্দানায় ছুরি চলে, কিন্তু ছুরির যন্ত্রণা চাইতো মাওলার প্রেম আরো বেশি ভালো লাগে। ছুরির আঘাতের চাইতো মাওলার প্রেমের চাদুয়া দেখতে ভালো লাগে। ছুরির তলোয়ারের আঘাতের চাইতো মাওলার জিকির বেশি ভালো লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ এখনো অনেক আল্লাহওয়ালারা পড়ে, হুসাইনের আওলাদ থেকে শিক্ষা নিয়ে পড়ে। এটাকে বলা হয় as-সালাতু মি'রাজুল মুমিনিন। এটা শিখার জন্য মুর্শিদে কামেল ছাড়া সম্ভব